হবে। জালালনগরীর ফুলের মধ্যে জালালনগরী নাম ধরেছে ফুল ফুটেছে মহাপুরের তরবারিতে, এই ফুলের মধ্যে বন্ধু আসলে আজকে হাজার হাজার ঝগড়া উপস্থিত হয়েছেন। বলেন সঠিক কিনা? তো সেই দেহের থেকে কিঞ্চিত পরিমাণ, জানলা পরিমাণ, মৃত্যু পরিমাণ দেশ থেকে আমরা হাসিল করতে পারি, তাহলে আমাদের এই জন্মজন্মান্তর খাদ্য, তাহলে একটা আমরা মন্দিরে বক্তব্য করতে পারলাম। ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে, আমরা জেনেছি মূলত একটি বিষয়ে আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম। মূলত কে আগে মরিচ হয়েছে, কে পরে মরিচ হয়েছে, তার মতো বিষয়টা সেখানে যায়। এই যে তরিকতের বাজারের একটা নিয়ম আছে, সবার একটা নিয়ম আছে। এখানে যে যত ছোট হতে পারবেন সেই তত বড় হয়ে যাবে। এখানে যে নিকৃষ্টতর ভক্ত হতে পারবে সেই প্রকৃতপক্ষে উৎকৃষ্টতর ভক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এখানে আমি যত ছোট হতে পারবো, আমি আমার নিজেকে, আমার বুদ্ধিতে যত নিকৃষ্ট, যত অর্থ, যত ক্ষুদ্র ভক্ত পাবো, কিন্তু অন্তরের যদি ভক্ত পাবি যে আমি তো পক্ষে আকাঙ্ক্ষা আছি না ভাই, তাহলে এই প্রকৃতপক্ষে আমার মধ্যে যে এরকম ভাব ধারণ করতে পারে, তাহলে আমার মধ্যে থেকে অহংকার দূর হয়ে যাবে, অহংকার দূর হয়ে যাবে। তাহলে আমার মধ্যে আত্মসমর্পণ সৃষ্টি হবে। যে আত্মসমর্পণের সৃষ্টি হবে নিজেকে সমর্পণ করা, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখনই আপনার আলোচনায় করতে আমরা আলোচনা শুনব হযরত জালালনগরী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান হযরত যিনি বর্তমানে মহাপুরস্কার দরবার থেকে শুধু বড়ই নন, তিনি দরবার থেকে অভিভাবক, দরবার থেকে মোটামুটি। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমার একটা অনুভূতির কথা বলতে চাচ্ছি। কয়েকদিন আগে, কিছুদিন আগে এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি দরবার থেকে একজন স্ত্রী মাথায় তিনি মহিলা শরীরে ফিরে পাবেন, তার সাথে আমার কোনো কথা ছিল। তিনি বলতেছিলেন, বাবাজানের কথা বলতেছিলেন যে বাবাজানের শরীরটা কেমন আছে সেটা জানতে চাচ্ছিলেন। বাবার নাম করে বাবাজান কেমন আছেন, কিন্তু আমাদের সকলের বড় আমার চূড়ান্ত দোয়া করতে বলবেন। এবং উনি আরেকটা কথা স্মরণ করলেন, এই কথাগুলো যখন হচ্ছিল তার কিছুদিন পূর্বে মাইজুনাদার দরবার থেকে হযরত হাবিবুল বাসার ভান্ডারী, যিনি শফিউল বাসার ভান্ডারী বাবা বড়কে তিনি উপাস করেন। তো তিনি বলতেছিলেন যে এখন তো ফাইনালি আসলে সমস্ত বাংলাদেশের পরিকর জগতের গার্জিয়ান কামালের কথা বলতেছেন যে এখন তো তিনি আছেন, আমি যখন তিনি বলতেছেন যে সমস্ত বাংলার পরিকর জগতের অভিভাবক এখন কামালের বাইরে না। তিনার কাছে দোয়াতে আমার জন্য দোয়া করতে বলবেন। যাই হোক, আমি কথাটা পরিচয়টা শুনতে গিয়ে আমার লক্ষ্মীর কথা বললাম। আসলে এইভাবেই পরিবার জগতের মানুষ তারা একে প্রতি সেই ভালোবাসা, সেই বিনয় শ্রদ্ধা থেকে সেভাবেই বলেন, সেভাবেই ভাবেন। আমরা যদি সেই বিনয় শিখতে পারি, আদর্শ শিখতে পারি, শ্রদ্ধা শিখতে পারি, শ্রেষ্ঠ দরবার থেকে এটা একটা ঐতিহ্য। মানুষ বলে, অন্যান্য দরবার থেকে লোকেরা বলে পুরস্কারের শব্দ হলে সবাই একটু দৌড়ে দৌড়ে বসে, সবাই একটু মূল্যায়ন করে। এবার তাদের মধ্যে আলো আছে, আদৃতি আছে, প্রেম আছে। এই যে ঐতিহ্য, এই যে দৌড়ে বসা, একে কিন্তু ধরে রাখতে হবে। আমাদের আচার আচরণ যেন এটাই থাকে যে কথাটা যেন সমস্ত কাল যুগের পর যুগ, বছরের পর বছর, সমস্ত বছর ধরে থাকে,
তাদের মধ্যে আরো রাজনীতি বিনয় প্রেম ভালোবাসা পরিশুদ্ধতা অনেক বেশি। এটা যেন আমাদের আচার আচরণ আচরণের মধ্যে সর্বসময় সর্বক্ষেত্রে সর্বস্থানে যেন জিনিসটা প্রকাশ পায়। আমাদের সেই ট্র্যাক থেকে কখনো দূষিত হয়ে যাবে, সেই ধারা থেকে যেন আমরা সরে না যাই, আমাদের নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে হবে। আরে আমরা তো প্রস্তুত হওয়ার জন্য আসছে এখানে, আমরা তো নিজেকে করে আনার জন্য আমরা আসছি নাকি? আমরা তো মুড়ি ফেলে চলে গেলাম